বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমি পাবদা মাছের সাথে কি মাছ দিলে সবচেয়ে ভালো হয়, মানে পাবদা মাছের সাথে মিশ্র চাষ কি মাছ দিলে ভালো হয়, আমি আজকে আমার আমার অনুযায়ী আমি আমার কথাটি বলবো। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা এইভাবে চাষটি করতে পারবেন, আর যদি ভালো না লাগে তাহলে করবেন না, আপনাদের মত অনুযায়ী করবেন। আমি কাউকে সাজেস্ট করি না, কিন্তু আমি এইভাবেই আমি যেটা বলবো যে বিষয়টা আমি এইভাবে চাষ করে থাকি, তাই আমি বলতেছি। আপনারা সকলে আমার এই ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। আর ভিডিওটি স্লিপ করে যদি টেনে টেনে যান তাহলে আপনারা বুঝতে পারবেন না। তাহলে ইনশাল্লাহ ভাই আমি বলবো যে পাবদা মাছের সাথে মিশ্র চাষ কি মাছ দিয়ে মিশ্র চাষ করবেন, কি মাছ দিয়ে। অনেকেই অনেক রকম কথা বলেছেন, কেউ বাংলা, কেউ শিং, কেউ আপনার অন্যান্য আরও মাছের কথা বলেছেন, তেলাপিয়া। কিন্তু আমার মতে আমি সাজেস্ট করি পাবদা মাছের সাথে একমাত্র গুলশা মাছই প্রযোজ্য। কারণ আপনারা পাবদা মাছে যদি লাভ নাও পান, কারণ রাক্ষসী মাছ কিন্তু পাবদা মাছ। এই কথাটি বললাম কারণ অনেক সময় পাবদা মাছের লাভ পাওয়া যায় না, কারণ অনেক ভুলভ্রান্তির কারণে পাবদা মাছ শেষ পর্যন্ত সঠিক থাকে না। যেমন কোনো ভাই যদি 1 লাখ মাছ ছেড়ে থাকেন, তাহলে মাছ বিক্রির সময় পায় 40,000 30,000। তাই পাবদা মাছে চাষি ভাইয়েরা লাভ খুঁজে পান না। তা যে সব ভুলের কারণে লাভ খুঁজে পান না, আমি কিন্তু সেসব ভুলের কারণ কিন্তু বলে দিছি। এখানে কয়েকটা কারণই থাকে, যে কয়টি কারণ থাকে এটা আমি গত পিছনের ভিডিওতেই বলেছি। আজকে যদি আবার এই ভিডিওতে বলি তাহলে আপনার এই বিষয় নিয়ে কথা বললে আমার ভিডিও শেষ হয়ে যাবে। কিন্তু আজকে যে উদ্দেশ্যে কথা বলতেছি, আমি পাবদা মাছের লাভ আজকে আমি যেভাবে লাভ পাইছি ঠিক সেভাবে যদি আপনারাও যান তাহলে ইনশাল্লাহ লাভবান হবেন। আমার মতে যদি যান তাহলে লাভবান হবেন। এটা হলো পাবদা মাছের সাথে আপনি মিশ্রিত করবেন। আপনার একার প্রতি শতাংশে 1000 পিস পাবদা মাছ দেবেন। বলটার সরিয়ে, কিন্তু বলটা রেখে না, বলটা ফেলিয়ে দিয়ে তারপরে প্রতি শতাংশে 1000 পিস পাবদা মাছ দেবেন। এখন মিশ্র মাছটি কিভাবে দিবেন, আপনারা মিশ্র মাছ দিতে হবে। আমি যে পড়াটার কথা বলতেছি এটা হলো আপনার গুলশা মাছ। গুলশা প্রতি শতাংশে 300 থেকে 250 গুলশা মাছ দিবেন। এই মাছটি কখন দিতে হবে, গুলশা মাছটি আপনারা কখন দিবেন, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা কখন দিবেন গুলশা মাছ পুকুরে, এটা আপনারা দিতে হবে পাবদা মাছ যখন ছাড়বেন। পাবদা মাছ ছাড়ার মিনিমাম 15 থেকে 20 দিন আগে আপনার গুলশা মাছটা দিতে হবে। আর যদি আপনার পুকুরে আজকে পাবদা মাছের পোনা দিয়ে দিলেন, তারপরে যদি আপনার গুলশা মাছের পোনা দেন, তাহলে কিন্তু আপনার এই গুলশা মাছ খুঁজেও পাবেন না, পাবদায় কিন্তু খেয়ে ফেলবে। তাই সর্বপ্রথম আপনারা মিশ্রিত চাষ যখন করবেন দিবেন, তখন পাবদার সাথে গুলশা মাছ দিবেন প্রতি শতাংশে 300 পিস, শতাংশে 300 পিস গুলশা দেবেন। যদি প্রতি শতাংশে 300 পিস গুলশা দেন, কারণ গুলশা মাছটা কিন্তু নিচের স্তরের মাছ, কিন্তু অক্সিজেন ফিল কিন্তু দুয়ে মাছেই করে। গুলশা মাছেও অক্সিজেন ফিল করে, প্লাস পাবদা মাছেও অক্সিজেন ফিল করে। কারণ আমি এখানে হয়তো আরও বেশি বলতাম, বেশি বলতে পারছি না একটি কারণেই, অথবা আমি বেশি বললেই তো হবে না, কারণ আমি নিজে এটা চাষ করছি, আমি নিজে পরীক্ষিত এইভাবে। কারণ বেশি আমি দিছি, আমি নিজের বীজে নিজের পুকুরে আমি এসে বেশি দিছি, কিন্তু বেশি দেওয়ার রেজাল্ট আসছে না, আমার ক্ষতি হয়েছে বেশি। কারণ ও লুবে পাপে বিনাশ। কারণ 1000 কেজি যেহেতু 2টা লেয়ারে মাছটা থাকবে, পাবদা মাছ আমি 1000 শতাংশে 1000 কেজি দিছি। আর 1000 কেজি নিচের স্তর যেহেতু খালি, এটা আমি আমার পদ্ধতি অনুযায়ী দিয়েছিলাম একটা বীজ এইভাবে।
নিচের স্তর যেহেতু খালি থাকবে, আমি নিচের স্তরে আমি এই গুলশা মাছ ওটাও 1000 কেজি 800 থেকে 1000 প্রতি শতাংশে দিয়ে দিয়েছিলাম। ভাবছিলাম যে 2টা স্তর আমি ভরে দিই, প্রথম লেয়ার, উপরের লেয়ার আর নিচের লেয়ার। কিন্তু না, শেষ পর্যন্ত আমার ক্ষতির সম্মুখীনই পড়ে গেলাম, কারণ অক্সিজেন ফল করে মাছ আর টিকলো না। কারণ এই সকল মাছ যদি 2বার 3বার 4বার 5বার এক সপ্তাহ পর পর যদি অক্সিজেন ফেল করে, তাহলে কিন্তু রোগবালাই আক্রমণ করেই বেশি। কারণ রোগবালাই যদি আক্রমণ করে তাহলে তো ভাই বাঁচার উপায় নেই, মাছ বাঁচবে না। কারণ ওই যে আপনার পোকা আক্রমণ করে, তারপর পোকা আক্রমণ করার উদ্দেশ্য মানেই হলো আপনার ভাইরাস ঢুকে গেছে, মনে করেন ইনফেকশন হবে। ইনফেকশন হলে আর এই সকল মাছ বাঁচানো যায় না সহজে। যদি 1000-1200 কেজি থাকে তাহলে বাঁচানো যায়। আর যখন 100 কেজি অথবা 150 কেজি 300 কেজি মানে 800 কেজি 1000-এর নিচে পড়ে গেলেই, আর যদি আপনার উকুন আক্রমণ করে তাহলে এই সকল মাছ বাঁচানো যায় না। তাই আমি আপনাদেরকে কিন্তু এইভাবে সাজেস্ট করতেছি না, আপনারা উপরের স্তরে যেহেতু পাবদা মাছ দিতেছেন 1000 কেজি, আর নিচের স্তর যেহেতু খালি, তো এখানেও 800-1000 দিয়ে দেন না। এইভাবে আপনারা দেবেন না। আমি বললাম যেভাবে ঠিক সেভাবে দিবেন। আপনারা প্রতি শতাংশে 300 পিস গুলশা দেবেন নিচের লেয়ারে। গুলশা নিচের লেয়ারে থাকবে, আর উপরের লেয়ারে 1000 পিস দিবেন পাবদা। আর পাবদাটা ছাড়বেন গুলশা মাছটা দেওয়ার ন্যূনতম 15 দিন থেকে 20 দিন পর পাবদা মাছটি ছাড়বেন। আর এই 20 দিন আগে যখন আপনার গুলশা মাছটা দিলেন, এই গুলশা মাছটাকে আপনার 20 দিন কিন্তু পাউডার খাওয়াই যাবেন। তাহলে এই মাছটা বড় হয়ে যাবে, একটু বড় হবে, শক্ত হবে। তা যেহেতু 20 দিনে যতটুকু সে বড় হয় তাতেই হবে। কারণ আপনার সে এই পুকুরে এসে তার নিজের ভারসাম্যতা ফিরে পাইবে। তার যে নিজস্ব একটা শক্তি, এই গতি, তার এই 15 দিন 20 দিনে এই গুলশা মাছটা সে বৃদ্ধি পেয়ে যাবে। তারপরে যদি আপনার পাবদা মাছটা না ছাড়েন, এই গুলশা মাছটাকে খাইতে পারবে না। কারণ পাবদা মাছটাই থাকবে দুর্বল, ওটা খাইবে কীভাবে? খাইতে পারবে না। কারণ এই একটা পাবদা মাছ পুকুরে ছাড়লে মিনিমাম 1 সপ্তাহ লাগে তার সুস্থতা ফিরে আসতে। একটা নতুন পাবদা কিনে এনে যখন আপনারা পুকুরে ছাড়বেন, অথবা আপনার নিজের পুকুর থেকেও যদি অন্য পুকুর থেকে এই রেনুর পুকুর থেকেও যদি চাষের পুকুরে এনেও আপনার পুকুর থেকে আপনার পুকুরেও ছাড়লেন, তারপরেও মিনিমাম 1 সপ্তাহ দুর্বল থাকবে পাবদা মাছ। তো এই দিক দিয়ে এক সপ্তাহ যদি দুর্বল থাকে, আর এই দিক দিয়ে 20 দিন আগে থেকে গুলশা মাছ ছাড়লেন, আরও চলে গেল 1 সপ্তাহ, প্রায় 1 মাস। 1 মাসে অনেকটা ডিস্টেন্স হয়ে যাবে গুলশা। গুলশা যদি একটু বড় হয়ে যায় তাহলে কোনো সমস্যা নাই। পাবদা মাছ ছোটো থাকবে, আবার পাবদা গুলশাকে ফিসে ফেলায় পাবদা কিন্তু বড় হয়ে যাবে। ভাই আপনার পাবদা যদি 30টা কেজি আসা যায়, আপনার গুলশাও প্রায় 35-40টা কেজি আসা যাবে। পাবদা যদি 50টা কেজি থাকে, আপনার গুলশাও আপনার 50টা কেজি থাকবে। আপনার পাবদা যদি 20টা কেজি বেচেন, আপনার গুলশা থাকবে 30টা কেজি। এটা মাস্ট, এটা নিশ্চিত। আমি অনেক মাছ বিক্রি করছি, আর বেশিরভাগ এখন আমি পাবদা গুলশা মাছের বেজি আমার বেশি। এসব মাছের আমার চাষ বেশি। কিন্তু এই বছর একটা পুকুরে শুধু আমি শিং মাছ দিয়েছি, কারণ আমি আগেই আমার অন্য ভিডিওতে বলেছি, আমার কিন্তু পুকুরের মাটি কিন্তু এঁটেল মাটি। আবার এঁটেল মাটিতে কিন্তু শিং মাছ একটা ভালো হয় না, ভালো রেজাল্ট আসে না। আমি আবার নতুন করে খনন করে অনেকটা গভীর করে যে জায়গায় ছিল আপনার কিছু বালু পাইলাম, ওই বালুর লেয়ারে গেলাম। এখন এবার 3 লক্ষ শিং দিয়েছি শুধু। আর প্রথম অবস্থায় যখন পুকুর করেছি তখন ঠিকই শিং দিয়েছিলাম আমার, তখন আমি 2বার শিং দেওয়ায় 2বারই আমি মার খাইলাম। তখন বুঝতে পারলাম যে না, কাদামাটিতে কখনোই শিং মাছ ভালো হয় না, কিন্তু এঁটেল মাটিতে কিন্তু আবার গুলশা মাছটা ভালো হয়। আমি পরবর্তীতে দেখলাম আমার এই মাটিতে, আমার এই পুকুরে কী মাছটা দিলে সবচেয়ে প্রযোজ্য, পরে দেখলাম আমার জন্য শুধু গুলশা মাছটাই প্রযোজ্য। তখন এই গুলশা মাছ দিতে যেয়ে সেটা পাবদা মাছ দিলাম,
তা পাবদা আর গুলশা এটার প্রতি আর শিং তো আছেই এখন, মাঝখানেও শিং মানে একটা বীজ তুলছি খুব কষ্ট করে, কিন্তু হ্যাঁ ওষুধ দিয়ে অনেক কষ্ট করে একটা শিং মাছ একটা বীজ তুলছিলাম। আচ্ছা যাই হোক ভাই, যে কথাটা বললাম যে আপনারা যে ওই যে পাবদা মাছের সাথে যে গুলশা মাছ এটা এভাবে দেবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা পাবদা মাছ চাষ করে হ্যাঁ লাভের মুখ পাবেনই। আর যদি একক পাবদা দেন সাথে কিছু বাংলা, লাভ কেমন পাবেন জানি না, কিন্তু পাবদা মাছের কিন্তু আপনার ওই খেয়ে কিন্তু 1 লাখ যদি মাছ ছাড়েন তাহলে কিন্তু আপনার 1 লাখ মাছ কখনোই পাবেন না। হ্যাঁ এটা অনেক বিষয়াদি থাকে, কারণ বললাম এই বোল্ডার মাছ আপনার সরাইতে মায়া লাগবে, কারণ মাছটা বড় সাইজের একটু থাকবে, আপনাদের ভালো লাগবে এই মাছটা। হ্যাঁ মানে সরাইতে চাবেন না যেহেতু, হ্যাঁ যাচ্ছে মাছটা থাকলে মাছটা বড় হবে, কিন্তু এই মাছটাই আপনার যে ক্ষতি করবে এটা আপনারা বুঝবেন পুকুর থেকে যখন মাছ ধরবেন তখন বুঝবেন, এর আগে বুঝতে পারবেন না। তাই এই বোল্ডার মাছ সরানো আপনাদের জন্য কঠিন হয়ে যাবে, আপনারা হয়তো সরাতে পারবেন না। আর যদি সরাতে পারেন তাহলে ঠিকই আপনার এই 1 লাখ মাছ কিনে এনে ছাড়লে 1 লাখ থেকে হয়তো 90,000 95,000 পাইবেন শেষ পর্যন্ত, আর না হয় কিন্তু অর্ধেক মাছও পাবেন না। তবে ভাই আমি আজকে আপনাদের কাছ থেকে আমি এখন বিদায় নেব। আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন ও কমেন্ট করবেন। আর কোনো কিছু যদি জানার থাকে আমার সাথে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের সাথে থাকবো, আমি আপনাদের উত্তর দেব। আর যার যত কিছুই এই মাছের বিষয়ে যদি কোনো পরামর্শ আপনাদের লাগে আমি ইনশাল্লাহ আপনাদেরকে পরামর্শ দিব। আজকে এই পর্যন্তই আমার পাবদা মাছের ভিডিও, আর পাবদা মাছের ভিডিও আর দিব না, কারণ পাবদা মাছ প্রতি সকল কিছু বলে ফেললাম। আগামী ভিডিও হবে আমার গুলশা মাছ দিয়ে। গুলশা মাছের ভিডিও দেখার আমার চাষি ভাইদের প্রতি আমন্ত্রণ রইল। আজকের জন্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।